তো সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো আমাদের এখানে এখন সিজন শুরু হয়েছে, আর আমি এত কাজে ব্যস্ত ছিলাম, আমি ভিডিও তুলতে পারিনি এই কদিন। আর আপনাদের কাছে বলেছিলাম যে আমি কিছু নতুন পার্টস যেগুলো আছে সেগুলো লাগাবো। তো তার মধ্যে জুতপাতিটা আমি লাগিয়ে ফেলেছি কিনে, আর পেছনের আলোটা লাগাইনি, কারণ এখন রাতে কাজ হচ্ছে না। মিনি দেখুন, আমাদের এই মিনির ধারে 3-4 দিন ধরে জল বেরোচ্ছে, এখান দিয়ে জল বেরিয়ে যেটুকু হচ্ছে সেই কটা এখন চাষ হচ্ছে। আর এই জমিটা দেখতে পাচ্ছেন আমাদের এইদিকে দেখুন, ওই পেছনে আমাদের ওই জমিগুলো এখন কাদা হলো, ওইগুলো থেকে এখন এখানে এসেছি। আর ড্রাইভারকে এখন প্রথমে জলখাবার বেলায় যেটা খাওয়ানো বলে যেটাকে, সেটা খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি। আর এবার কি বলুন তো, একটু একটু করে কাজ হচ্ছে, তো ম্যাক্সিমাম হাফ বেলা কাজ হচ্ছে, তো ড্রাইভারকে অনেকটা টাকা দিতে হচ্ছে। এই দেখুন মিনির জলে দেখুন, এইখানটা ভিজে নিয়ে শুকনো মাটি বেরোচ্ছে, এইখানটা কাদা, এখানে তেলও প্রচণ্ড খাচ্ছে। গাড়ি আওয়াজ শুনে আপনারা বুঝতে পারবেন, শুনুন এবার আওয়াজটা। তো গাড়ি আওয়াজ শুনে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে প্রচণ্ড সেরকম তেল খাচ্ছে। আর এইরকম সিজনে বলুন তো কি ড্রাইভারকেও খুচখুচ করায়। এই দেখুন আজকে এই জমিটা হওয়ার পরে আর বড় জোর একটা দুটো হলেও হতে পারে, তারপর আর কোনো কাজই নেই। তো ড্রাইভার এলো আজকে, তো সেক্ষেত্রে মাইনে আপনার বেশি দিতে হবে। তো এই সমস্যাগুলো হচ্ছে। আর আপনাদেরকে আমি বলেছিলাম অনেক 5-6 দিন হচ্ছে আমাদের সিজন শুরু হয়ে গেছে। আর আপনাদের এখানে আমি ভিডিও দেবো বলেছিলাম, কিন্তু এত কাজে আমি ব্যস্ত ছিলাম, আমার পরীক্ষা চলছিল কতগুলো, তো এত আমি ব্যস্ত ছিলাম আমি ভিডিওটা দিতে পারিনি। তো আজকে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে ভাবলাম বলে দেখিয়ে দিই যে কেমন সিজন চলছে। তো এইভাবেই সিজন চলছে। আর আমি এসেছি, আর গত 5 দিন আমি এদিকে ধ্যানজ্ঞানই দিতে পারিনি। আর দেখুন আমাদের সিজন এরকম চলছে, এই জমিটা এরকম জল হচ্ছে, এটা কালকে দিনটা পড়ে থাকবে, পরশু দিন এটাকে আবার কাদা করা হবে। আর আমাদের ওই জমিগুলো ওই দেখুন এই জমিটা আমাদের, তো ওটা জাস্ট কাদা করা হয়ে গেছে। আর এই যেগুলো সমান হচ্ছে এগুলো আমরাই করেছি কাদা, ওগুলো ভাড়া চষেছি। আর আমাদের এই জমিটা ছিল, আর এখানেও ভাড়া চষছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনারা চেপে যখন চষা হচ্ছে দেখুন জমিটা কত সুন্দর সমানো হচ্ছে। বা এর পরের দিন যখন হবে, যে ঘাসগুলো জমিগুলো এর পরের দিন যখন হবে না, তখন আপনার এটা পচে গিয়ে একদম ঘুলে গিয়ে মাটিটা সমান হয়ে যাবে। তো আর এখানে আপনারা মিডিয়ামের 1 নম্বরে চষতে পারেন, যেটা এখন চলছে। মিডিয়ামের 1 নম্বর, RPM রাখবে 1650, বিন্দাস চলবে, কোনো অসুবিধা হবে না। আর যারা বলছেন যে কাদা করবো কিন্তু সেটিংয়ে, তো কাদার ভিডিও আসবে খুব শিখবে। তো কাদা আপনারা করবেন হায়ের 1 নম্বরে করতে পারেন। প্রথম চাষটা মিডিয়ামে 2-এ দিতে পারেন, দ্বিতীয় চাষটা হায়ের 1 নম্বরে দিতে পারেন। তো তাহলে খুব ভালো হবে। আর পেছনে এবার বাঁশ বাঁধার প্রয়োজন হচ্ছে না, কারণ ম্যাক্সিমাম জমি ধুলোই চাষ দিয়ে আছে। ধুলোই চাষ দেওয়ার পরে মাটিটা গুলে যাচ্ছে, ওই জন্য বাঁশ বাঁধার প্রয়োজন হচ্ছে না। তো আপনারা যদি খুব হাই লেভেলের সমান করতে চান, তো সেক্ষেত্রে দড়ি দিয়ে বাঁশ বেঁধে নেবেন। আর গাড়ি বসার এবার সিন খুব কম আছে, কারণ যেখানে গাড়ি বসার মতো জায়গা ছিল সেখানে অলরেডি আমাদের কাজ শেষ হয়ে গেছে প্রায় বলা চলে। আর এই সব যেগুলো আলুর জমি দেখুন, এখানে গাড়ি বসার কোনো সিন নেই। এবার যদি ইঁদুরের কোনো কর্তমত্ত থেকে থাকে, ভোগ হয়ে থাকে, তো সেইখানে গিয়ে বসতে পারে। আর বাকি ওভারঅল এরকম সিজন চলছে। আর মিডিয়ামের 1 নম্বরে চলছে। তো আপনাদের মনে হবে যে 1 নম্বরে তো টাইমিংয়ের ব্যাপার আছে একটা। তো কিছু কিছু জমি, যেমন এই জমিটা যখন জল হবে, আপনাকে কিন্তু ওই মিডিয়ামের 1ই চষতে হবে, কারণ 2-এ যদি চষেন তো ওটা হচ্ছে একটা মাটির ঘাসটা, এটার উদ্দেশ্য হচ্ছে ঘাসটাকে ভেতরে ঘুরে দেওয়া। এই দেখুন এখানে ঘাসটা ভেতরে ঢুকে গেছে, 2 দিন পচবে, 3 দিনের দিন যখন কাদা করবে একদম গুলে একদম শেষ হয়ে যাবে, সব ব্যাপারটা সমান হয়ে যাবে। তো এইভাবেই সিজন চলছে। আর এই মাঠটা তো আপনারা প্রত্যেক ভিডিওতে প্রথমে এই মাঠটাই দেখেন, কারণ প্রথমে এই মাঠটা থেকেই শুরু হয় আমাদের এদিকে চাষ। আর আপনাদের ওদিকে কেমন চলছেন চাষ চলছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা কথা আপনাদের আমি বলেছিলাম আগের ভিডিওতে, যে আমি ক্যাশে করছি, ধারে করছি না কিসে করছি, আমি আপনাদের বলে দেবো ভিডিওটাতে। তো ব্যাপারটা হচ্ছে যে আর বছর আপনারা যে ভিডিওটা দেখেছিলেন, সেটা দেখেছিলেন যে কিছুজন ফুল দিয়েছে, কিছুজন হাফ দিয়েছে, কিছুজন একবারে দিইনি। তো ব্যাপারটা হচ্ছে প্রথম যারা এবার ফুল পেমেন্ট করেছে, তো তাদের ফুল করছি, যারা হাফ করেছে তাদের কিছু করা হচ্ছে, ম্যাক্সিমামটাই করা হচ্ছে। আর যারা কিচ্ছু দেয়নি, তাদের ধরুন মাঝে একটা আটকে গেছে, আবার চটকে সবাই যাবে চাষিটা বলছে, তো সেক্ষেত্রে 1-2 করে দেওয়া হচ্ছে। আর বাকি ওভারঅল সে অর্থে তাদের বন্ধ করে দিয়েছি আমি। আর সিজন হয়ে গেলে বলবো যে আমি এটা এবার কেমন কত ঘন্টা কাজ করলাম না করলাম সেটা বলবো। তো ওভারঅল এতদিন যা চলেছে, প্রায় আপনার ধরুন প্রায় 30-35 ঘন্টা তো হয়ে গেছে অলরেডি, তার বেশি হবে মোটামুটি। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই দিকটা যেমন জল হয়নি, জল ওইদিকে শুকনো জল, এইসব জায়গায় আপনার তেল অটোমেটিক বেশি খাবে। তো সেক্ষেত্রে
অন্য যখন ধানের সিজন হয়, সেই ধানে মানে যখন জল হয় তখন আপনার যতটা সুবিধা থাকে, অ্যাডভান্টেজ, কারণ চারিদিকে কাদা, কিন্তু এইগুলোতে আপনার তেল বেশি খাবে, অথচ কাজও আপনার অতটা ভালো হবে না। তো আপনাদের দিকে কেমন কাজ চলছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই দেখুন কী অবস্থা, এটা দুদিন এখন কালকে দিনটা পড়ে থাকবে, আজকে আর কালকে, পরশু দিন এটাকে ইয়ে করা হবে, যে এরকম ধান রুয়ে দেওয়া হবে। আর এইটা দেখুন, এইটা কালকে করা হবে, আমি বলে দিচ্ছি, আমরাই করব। আর এই ক্রসটা আপনারা যারা বলেছিলেন যে দাদা নতুন ক্রসটা কেমন চলছে, নতুন ক্রসটা একদম সুপার চলছে। আর আগে আমার যেটা ক্রস ভাঙতো, এতক্ষণ কিন্তু দুটো ক্রস ভেঙে যেত আমার। সিজন আপনার 4টে থেকে 5-6টা ক্রস লাগতো আমার, তো ক্রস এতদিন ভেঙে যেত। তো এখন দেখুন, এখন খুব সুন্দর চলছে ক্রসটা, কোনো আওয়াজ নেই, খুব সুন্দর চলছে। এই ক্রসটা আমার খুব ভালো লাগলো। আর আপনাদের দিকে কেমন সিজন চলছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম এলে।